আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা সবাইকে। আজকে একটি আমার খুব পছন্দের একটা ড্রয়িং করেছি। আমার সমুদ্র খুব ভালো লাগে। আমি সমুদ্রের একটা দৃশ্য আঁকছি যেখানে রঙিন পানি, থাকবে পালতোলা নৌকা আর গাছ। এজন্য আমি A4 সাইজের একটি পেপার নিয়েছি, সাথে পড়বি পেন্সিল, আর ব্যবহার করেছি ট্রিটির রং পেন্সিল। আমি A4 সাইজের কাগজটার ঠিক মাঝ থেকে স্কেল দিয়ে স্কেলিং করে নিয়েছি। তারপরে A4 সাইজের দাগের অর্ধেকের ঠিক অর্ধেকটাই একটা দুটি নারিকেল গাছ থাকবে সেরকম করে একটি দাগ দিয়ে নিয়েছি। তারপরে একটি পালতোলা নৌকা আঁকার জন্য নিচের যে পাটাতনটা সেটা করে নিয়ে উপরের পালটা এঁকে দিচ্ছি। এই জন্য আমি সোজা একটা দাগ দিয়ে তারপরে পালের যে কাপড় থাকে সেই কাপড়গুলো আমি একটা একটা করে দিয়ে নিচ্ছি। ঠিক সেই সিন্দাবাদের মতো যে জাহাজ আমরা ছোটোবেলায় দেখেছি সেরকম করে আমি ওই সিন্দাবাদের জাহাজের মতো করে আমি নৌকাটা আঁকার চেষ্টা করেছি। ছবি আঁকাটা হচ্ছে সম্পূর্ণ মনের ব্যাপার, মনের ভালো লাগার ব্যাপার। আপনি যেটা ভাববেন মনে মনে ঠিক সেটাই রং তুলি দিয়ে আপনি ফুটাই তুলতে পারবেন। আমি খুব যে একজন ভালো শিল্পী তা না, আমার ছবি আঁকতে অনেক বেশি ভালো লাগে, এজন্য ছবি আঁকি। আমার মনের যত ভাব সব আমি ছবির মাধ্যমে প্রকাশ করি। আমার ছবি আঁকলে আমার ভিতরে যে কষ্ট, অভিমান সব দূর হয়ে যায়। আমি ছবির মাধ্যমে আমি আমার মনটাকে নিবেশ করে দিই। তো পালতোলা নৌকা আঁকার পরে আমি সূর্যের চারিদিকে যে হলুদ হলুদ ভাব সেটা আমি করে দিচ্ছি। যেহেতু এটা সূর্য উদয় হচ্ছে সেরকম একটা আমি ছবি আঁকার চেষ্টা করছি। তো সেক্ষেত্রে সূর্য ডোবার সময় সূর্যটা একটু লাল লাল দেখায়, তা আমি সেই লাল লাল করে নিয়ে তারপরে যেটা পানির মধ্যে সেটার একটা ছায়া চলে আসে, সেইটা পানির মধ্যে আমি লাল লাল করে নিয়ে চারিদিকটা একটু মেঘের যে হলুদ হলুদ ভাব পানিতেও এঁকে নিচ্ছি। তারপর আমি সমুদ্রের পানিতে নীল নীল পানি এঁকে দিচ্ছি। পানির আসলে কোনো নিজস্ব কোনো রং নেই, তবে আমরা চোখে দেখতে অনেক রকমেরই দেখি। এভাবে করে আমি আস্তে আস্তে এই টিটি রঙটা, নীল রঙটা পুরো যতটুক দেখা যাচ্ছে সমুদ্র ততটুক আস্তে আস্তে করে রং করে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে আপনাদের বাচ্চাদের এরকম করে ছবি আঁকানোর জন্য যে কৌশলটা সহজভাবে করতে পারেন, বাচ্চাদের দেখাতে পারেন। বাচ্চারা যেহেতু এখন অনেকটাই বেশি মোবাইলে আসক্ত, সেক্ষেত্রে মোবাইল থেকে দূরে রাখার অন্যতম একটা মাধ্যম আমি মনে করি ড্রয়িং। তাদেরকে বিভিন্ন কালার্সের পেন্সিল, ড্রয়িং পেপার, ড্রয়িংয়ের কিছু বুকস পাওয়া যায়, সেগুলো ধরাই দিতে পারেন। দেখবেন একবারে হয়তো অভ্যাস পরিবর্তন হবে না, কিন্তু আস্তে আস্তে করে তাদেরও মোবাইল ডিভাইস, কার্টুনস, গেমস এগুলো থেকে দূরে রাখা সম্ভব হবে। যত বেশি বাচ্চারা মোবাইল থেকে দূরে থাকবে, ড্রয়িংয়ের দিকে ঝুঁকবে, আমি মনে করি তাদের মানসিক বিকাশটা অনেক ভালো হবে। তো সেক্ষেত্রে এবার আমি ড্রয়িংয়ের অনেকটাই মাঝামাঝি চলে আসছি। যে নারিকেল গাছ না, এটা একটা খেজুর গাছ, 2টা খেজুর গাছ এঁকেছি।
এই খেজুর গাছের পাতাগুলো আমি সবুজ সবুজ পাতা দিয়ে দিচ্ছি। এবার যে পেন্সিল কালার আছে সেই পেন্সিল কালারটা দিয়ে আমি পাতাগুলোকে আরও বেশি স্পষ্ট করে দিচ্ছি। অনেকেই বলে যে ড্রয়িং কিভাবে করব, কিভাবে শুরু করব, আমি তো পারি না, কোনো নিয়ম জানি না। কোনো নিয়মের প্রয়োজন নেই, আপনি চেষ্টা করবেন তাতেই হয়ে যাবে। ড্রয়িং ড্রয়িং কারোর কাছ থেকে শিখতেই হবে তার কোনো মানে নেই। আপনি ভিডিওস দেখে বা ট্রাই করে, কোনো ছবি দেখে বা প্রকৃতির মাঝে আপনি ঘুরলেন, কি দেখলেন সেটাই মনের মধ্যে আবিষ্কার করুন। দেখবেন একসময় খুব ভালো আপনি একজন আর্টিস্ট হয়ে গেছেন। মানুষ জন্মগতভাবেই কোনো কিছু শিখে আসে না, চেষ্টা করেই সব কিছু পারে। মানুষ যত বেশি ট্রাই করবে তত বেশি তার মানে কাজে যত ফোকাস দেবে তত বেশি তার প্র্যাকটিক্যালি ভালো করতে পারবে। এবার খেজুর গাছের যে দ্বীপ মতোটা সেখানে আমি সবুজ সবুজ করে দিলাম। এবারে পাল যেটা আছে সেই পালে আমি কালার করে দিচ্ছি আস্তে আস্তে। প্রত্যেকটা যে কাপড় সেই কাপড়গুলোতে আমি কালার করে দিচ্ছি। এভাবে করে পুরো কাপড়গুলোকে কালার করে দিয়ে সাইডে যে আছে সেটাতে একটু গাঢ় করে দিচ্ছি আমি, যাতে দেখতে এবং ফুটে ওঠে চোখের ওপরে। আমি এই ড্রয়িংটা করেছি একেবারেই বিকেলের দিকে বসেছিলাম, বারান্দায় বসে আঁকছিলাম। ওখানে যখন সন্ধ্যা লাগা লাগা ভাব হয়ে গেল তখন আলোটা কম হয়ে যায়। তারপরে মাগরিবের আজানের পরে নামাজ শেষ করে আমি বাকি ড্রয়িংটুকু করেছি। এই জন্য আলোর যে একটা বিষয়, মাঝে একটু অন্ধকার অন্ধকার ভাব, পরে হচ্ছে লাইটের আলোতে আমি বাকি ড্রয়িংটা